আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি চলে আসলাম একটা ঘাসের জমিতে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতেই পাচ্ছেন। ঘাসগুলো এখনো ছোট, অল্প কিছুদিন হয়েছে আমরা ঘাসগুলো এখান থেকে কেটে নিয়েছি, আবার পুনরায় কিন্তু ঘাসগুলা বড় হয়ে যাচ্ছে। ঘাস আর ঘাস দর্শক, পাতা আর পাতা, এই সেই আলোড়ন সৃষ্টি ঘাড়ে ঘাস। বাংলাদেশে এটাকে ঘাসের রাজা বলা হয়। সবচেয়ে বেশি পোটেনশিয়াল ঘাস, এক ছোপায় সর্বাধিক ঘাসের ফলন। আর আমরা এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি করেছি। বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম খামারিরা কিন্তু ঘাসটা সংগ্রহ করে চাষ করছেন। বিশেষ করে আমাদের কাটিং উদ্যোক্তাদের হাত ধরে কিন্তু ঘাসগুলো সারা বাংলাদেশের খামারিদের কাছে পৌঁছায়। দেখেন দর্শক, সারিতে সারিতে পরতে পরতে ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে এখান থেকে এই প্রান্ত থেকে শেষ করে এই প্রান্তে এসেছি, আবার ঘাসগুলা কিন্তু পুনরায় হয়ে যাচ্ছে। আমি এখন আপনাদের দেখাবো যে কি পরিমাণ পরিপক্ক কাটিংগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। আর এখানে আমার নিম্নভূমি দর্শক, সেখানে পানি জমে যায় বর্ষার সময়, সেই জন্য আমি এই জমিটাকে প্রসেসিং করে ব্যাট তৈরি করে কিন্তু ঘাসটা চাষ করেছি। আপনারা চাইলে উঁচু জমি না থাকলে আমার এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করে আপনি ঘাস চাষ করতে পারেন। আমরা সমস্ত কলা কৌশলগুলো, টেকনিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যাতে খামারি ভাইরা ঘাস চাষ করতে ব্যর্থ না হন। আর আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস। যে কোনো ঘাসের কাটিং পাবেন আমাদের নিকটে। আর ইতিমধ্যে আমি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি উপজেলা থেকে কিছু অর্ডার নিশ্চিত করেছি। সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে আসা। আর আপনাদের দেখাবো আমরা কোন ধরনের ঘাসের কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা দেখতে থাকেন, আমি একটু ছিলে দেখানোর চেষ্টা করব। যেসব কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো দর্শক, আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখন ছিলানোর ব্যবস্থা করতেছি, আর কতটুকু কাটে দেই সেটাও আমি আলোচনা করব এই ভিডিওতে। এই দেখেন, ছিলা হচ্ছে। এরকম সুন্দর করে শুকনা পাতাগুলো আমরা ছিঁড়ে ফেলে দেই, পরিষ্কার করে। তারপরে আমরা এটা নির্দিষ্ট পরিমাণ প্রায় 5 থেকে 6টা করে গিট দিয়ে কাঠিটা কেটে থাকি। আর দেখেন কাঠিটা হচ্ছে কীরকম শিকড়যুক্ত, একটু দেখেন। একে দেখছেন সাদা ফ্রেশ চকচকে কাটিং, ধূসর বর্ণের। আর এই গিটগুলো কিন্তু খুবই ভাসা ভাসা চোখগুলো রয়েছে। অলরেডি 2 দিন জাগ দিলেই কিন্তু এই চোখগুলা থেকে কুড়ি বের হবে। আর সেই কুড়ি কিন্তু আপনার এরকম স্মার্ট নেপিয়ার ঘাসের ঝাড়ে পরিণত হয়। আপনি কষ্ট করে একবার চাষ করবেন, অনায়াসে 7 বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন দর্শক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আমরা বিভিন্ন ঘাস চাষের কলা কৌশল আপনাদের মাঝে ব্যবহার করে দিয়ে থাকি, যাতে আপনারা ঘাস চাষ করতে পারেন বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, এবং বাম্পার ফলন নিশ্চিত করতে পারেন। সেই জন্য বলতে চাই দর্শক, যারা নতুন পুরাতন খামারি ঘাস চাষ করেননি এখনও, তারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন। এবং আমি অন্য ঘাসের কথা বলেছি, জারা ওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, তাইওয়ান হাইব্রিড, যে কোনো ঘাসের ঘাস চাষ করতে পারেন। এক একটা ঘাসের এক একটা গুণাবলী, এক একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা ঘাসে হাইব্রিড জাতের ঘাস, প্রত্যেকটা ঘাসে খামারিদের জন্য ঘাস। চাইলে আপনি সব ধরনের ঘাস চাষ করে আপনার স্বপ্নের খামার প্রতিষ্ঠা করতে পারেন। সকলকে ধন্যবাদ।